ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। যারা পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছেন, বিশেষ করে ইংলিশ ডেসক্রিপটিভ পেপারের জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজ ইংলিশ যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তার দ্বিতীয় ক্লাসটি শুরু করছি এবং খুব সহজেই আমরা কীভাবে ট্রান্সলেশন করতে পারি সেটি দেখাচ্ছি। চলুন, প্রথমে আছে একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিলেন। তো একদিন ইংরেজি হচ্ছে প্রথম আমাদের সাবজেক্ট, তারপরে অবজেক্ট এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে কিন্তু আমাদের দেখে নিতে হবে কোনটা কি কোন পার্টস অফ স্পিচ আছে। তো একদিন ইংরেজি হচ্ছে অন ডে, অন ডে, এবং এখানে সাবজেক্ট কিন্তু সিদ্ধার্থ এবং খেলা করছিলেন এটা হচ্ছে ভার্ভ, আর সিদ্ধার্থ হচ্ছে সাবজেক্ট। তাহলে অন ডে সিদ্ধার্থ, অন ডে সিদ্ধার্থ খেলা করছিলেন, ওয়াজ প্লেয়িং কোথায়? বাগানে, ইন এ গার্ডেন। তো আমরা কিন্তু খুব সহজেই এইভাবে যদি ছোট ছোট অংশ করে ভেঙে ভেঙে করি তাহলে যে কোনো লাইনই দিক না কেন ট্রান্সলেশন করা খুব ইজি হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। তাহলে পুরো লাইনটি হলো অন ডে সিদ্ধার্থ ওয়াজ প্লেয়িং, একদিন সিদ্ধার্থ খেলা করছিল, ইন এ গার্ডেন, একটি বাগানে। এখানে যেহেতু অতীতের কোনো কাজ হচ্ছিল সেই কারণে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। সুতরাং যে কোনো ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে যে এটি কোন টেন্সে আছে। নেক্সট, সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে পড়ে গেল। সেই সময়, তাহলে আমরা কি বলতে পারি? অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে পড়ে গেল। তো এই যে পড়ে গেল এটা কিন্তু মেন ভার্ব, আর এখানে আমরা কোনটি সাবজেক্ট দেখব? সাবজেক্ট হলো একটি তীরবিদ্ধ রাজহাঁস, এটি কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে অ্যাট দ্যাট টাইম সেই সময় কি একটি তীরবিদ্ধ S1 শট উইথ অ্যান অ্যারো, অর্থাৎ একটি তীর দিয়ে আহত বা বিদ্ধ। তাহলে এর শুট হচ্ছে মেন ভার্ব, তার সেকেন্ড ফর্ম অর্থাৎ V2 এখানে ব্যবহার করা হয়েছে, শুট, শুটের V2 হচ্ছে শট। তাহলে অ্যাট দ্যাট টাইম সেই সময় S1 শট উইথ অ্যান অ্যারো, একটি তীরবিদ্ধ রাজহাঁস ফেল ডাউন। তো এর কিন্তু মেন ভার্ব হচ্ছে ফল ডাউনের অর্থ হলো পড়ে যাওয়া, আর যেহেতু এটা পাস্ট টেন্সে এই কারণে এটা ফেল ডাউন হলো। তাহলে অ্যাট দ্যাট টাইম S1 শট উইথ অ্যান অ্যারো ফেল ডাউন বিফোর হিম অর্থাৎ তার সামনে। তো সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে পড়ে গেল, এর ইংলিশে ট্রান্সলেট করে আমরা পেলাম অ্যাট দ্যাট টাইম S1 শট উইথ অ্যান অ্যারো ফেল ডাউন বিফোর হিম, তার সামনে পড়ে গেল। তো খুব সহজেই আমরা এই সেন্টেন্সটিরও ট্রান্সলেশন করতে পারলাম। এরপর দেখি নেক্সট, তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন এবং তীরটি টেনে বের করলেন। তো এখানে কিন্তু আমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি, অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে এবং এটিও পাস্ট টেন্সে আছে। তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন, তিনি অর্থাৎ হি, আচ্ছা, হাঁসটিকে কোলে তুলে নিলেন। তো মেন ভার্ব হচ্ছে এখানে কোলে তুলে নেওয়া বা তুলে নেওয়া। তাহলে হি টুক দ্য সোয়ান আপ ইন হিজ ল্যাপ, তিনি হাঁসটিকে তুলে নিলেন তার কোলে। হি টুক দ্য সোয়ান, হাঁসটিকে, আপ ইন হিজ ল্যাপ, তার কোলে তুলে নিলেন, অ্যান্ড, এবং তীরটি টেনে বের করলেন, অ্যান্ড ড্র আউট হচ্ছে টেনে বার করা, আর ড্রিউ আউট মানে টেনে বার করলেন, দ্য অ্যারো। তাহলে ফুল সেন্টেন্সটা কি হলো? হি টুক দ্য সোয়ান আপ ইন হিজ ল্যাপ, তার কোলে হাঁসটিকে তুলে নিলেন, রাজহাঁসটিকে তুলে নিলেন, অ্যান্ড, এবং
তীরটি টেনে বের করলেন, ড্র আউট দ্য অ্যারো। তো খুব সহজেই আমরা এই সেন্টেন্সটিও কিন্তু ট্রান্সলেশন করে ফেললাম। নেক্সট, শীঘ্রই পাখিটি সুস্থ হলো। তো এই শীঘ্রই এটার ইংরেজি হলো সুন। সুন পাখিটি, পাখিটি হচ্ছে এখানে সাবজেক্ট, সুন দ্য বার্ড। আচ্ছা, শীঘ্রই পাখিটি সুস্থ হলো। তো সুস্থ হলো ইংরেজি হচ্ছে, সুস্থ হওয়া ইংরেজি হচ্ছে গেট ওয়েল, কিন্তু এখানে যেহেতু পাস্ট টেন্সে সুস্থ হলো বা হয়েছিল তার জন্য এখানে গট ওয়েল হবে। সুন দ্য বার্ড গট ওয়েল, শীঘ্রই পাখিটি সুস্থ হলো। নেক্সট, দেবদত্ত এসে পাখিটিকে চাইলেন। তো এখানে সাবজেক্টকে দেবদত্ত, সাবজেক্ট হচ্ছে দেবদত্ত, তাহলে দেবদত্ত এসে, অর্থাৎ দেবদত্ত এসেছিলেন, কেম অ্যান্ড এবং পাখিটিকে চাইলেন, অ্যান্ড ডিমান্ডেড। চাওয়া ইংরাজি ডিমান্ড করা, কিন্তু এখানে যেহেতু পাস্ট সেই কারণে আমরা ডিমান্ডেড করলাম। চাইলেন, দেবদত্ত কেম অ্যান্ড ডিমান্ডেড দ্য বার্ড। দেবদত্ত এসে, অর্থাৎ দেবদত্ত আসলেন এবং পাখিটিকে চাইলেন। দেবদত্ত কেম অ্যান্ড ডিমান্ডেড দ্য বার্ড, এবং পাখিটিকে চাইলেন। তো এই সেন্টেন্সটিও আমরা ট্রান্সলেশন করলাম। নেক্সট, সিদ্ধার্থ পাখিটিকে তাকে দিতে অস্বীকার করলেন। তো এখানে সাবজেক্ট হচ্ছে সিদ্ধার্থ। সিদ্ধার্থ, সিদ্ধার্থ অস্বীকার করলেন, এটি কিন্তু ভার্ব। সিদ্ধার্থ রিফিউজড, তাহলে রিফিউজ মানে অস্বীকার করা, আর যেহেতু এটা ফার্স্ট টেন্সে এই কারণে রিফিউজড লিখলাম আমরা। তাহলে সিদ্ধার্থ রিফিউজড কি দিতে, তাকে দিতে। সিদ্ধার্থ রিফিউজড টু গিভ ইট, সিদ্ধার্থ রিফিউজড টু গিভ ইট টু হিম, তাকে। সিদ্ধার্থ প্রত্যাখ্যান বা অস্বীকার করলেন, টু গিভ ইট এটাকে দিতে বা তাকে দিতে, টু হিম। সিদ্ধার্থ পাখিটি, এখানে ইট কিন্তু এই পাখিটিকেই বোঝাচ্ছে। সিদ্ধার্থ পাখিটি তাকে দিতে অস্বীকার করলেন। তো এখানে হচ্ছে সাবজেক্ট হলো, এটা হচ্ছে ভার্ব টু হলো, এবং এটা হচ্ছে অবজেক্ট ও আদার্স। নেক্সট, তো এইভাবে বন্ধুরা আমরা কিন্তু যে কোনো ট্রান্সলেশন খুব ইজি করতে পারি, এবং সে যত বড় হার্ড ট্রান্সলেশন হোক না কেন, আমরা যদি স্টেপ বাই স্টেপ করি তাহলে কিন্তু আমরা যে কোনো ট্রান্সলেশন খুব সহজেই করে ফেলব। তো আশা করি এই ছোট্ট ছোট্ট ক্লাস তোমাদের পছন্দ হচ্ছে, এবং এরপরে আরও বড় ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ আরও 15-20 লাইনের বা 10-15 লাইনের বড় বড় ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে আসব, যেটাতে আমি খুব দেখাবো খুব সহজে আমরা কিভাবে ট্রান্সলেশন ইজিলি করতে পারি, এবং সেখানে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কীভাবে করলে ট্রান্সলেশনগুলো খুব ইজি হয় এবং খুব সহজেই এখান থেকে ভালো নাম্বার পাওয়া যেতে পারে। তো এতক্ষণ যারা চ্যানেলটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।